সংবিধানে অনেক কিছুই আছে যে ৭২ সংবিধানে যে সব সমস্যাগুলো আছে তার মধ্যে আপনার যে কাঠামোগুলো যে সিস্টেমগুলো আছে ৭২ সংবিধানে সেগুলো সবই একজন ফ্যাসিবাদ তৈরি করার সিস্টেম ফ্যাসিবাদ তৈরি করার সিস্টেম। আমরা এই সিস্টেমের বিরুদ্ধে যে গিয়েছি, কারণ আমরা ফ্যাসিবাদ চাই না, আমরা গণতন্ত্র চাই। আমরা একটা মধ্যমপন্থী দল এনসিপি, আমরা একটা গণতান্ত্রিক দেশ চাই, যে দেশে বাংলাদেশের মানুষের দেশ হবে, বাংলাদেশের মানুষ সার্বভৌমত্ব শুধুমাত্র বাংলাদেশের থাকবে, যাবে না। তারা এই আইনের পক্ষে যাবে না, তারা বিপক্ষেই থাকবে। বিএনপি যারা গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, তারা এখন এই যারা মসনদে আছে, যারা মসনদের আরাম পেয়েছে, তাদের পক্ষে থাকবে না। তারা অবশ্যই সাধারণ জনগণের পক্ষে চলে আসবে, কারণ তারা তাদের বাবার, তাদের মায়ের, তাদের ভাইয়ের, তাদের বোনের বিচার চায়। যারা গুম হয়েছে তাদের বিচার চায় তারা। নির্বাচন যদি বাতিল হয়, দুটাই বাতিল হবে। আমরা আন্দোলন করব, আমাদের আন্দোলন চলমান। হ্যাঁ, জুলাই যদি যাবি না মানে আমাদের আন্দোলন চলমান। হ্যাঁ, সাধারণ মানুষের অভাব নাই। দেখেন, সব সাধারণ জনগণ, সবাই আমাদের সাধারণ জনগণ। কেননা আমাদের জুলাই সনদটা ৭০% ভোট কার্যকারিতা হয়েছে, সেখানে কেন আমাদের জুলাই সনদ মানবে না? জুলাই সনদ না মানার মতো তো কিছু নাই। আর উনি আসছেই জুলাই সনদের উপরে ভিত্তি করে, না তো উনি কোথায় সে লন্ডনে বসে থাকতো। রাজপথে আসার কথা ছিল না। এখন ওই দলের যিনি প্রধান, তিনি তো আগে বলছিল ওনার একটা প্ল্যান আছে। উনি 11 দিন আগে বলছিল যে আমার দেশে আসা আমার উপর নির্ভর করে না। তার 11 দিন পরে বাংলাদেশে আবার ফেরত আসলো। এখন কি উদ্দেশ্যে ওনারা সেই সময় রাজি? উনি নিজেও ভোট চেয়েছেন যে আপনারা একটা ভোট দিবেন সূচক, বাক্সে একটা ভোট দিবেন, আর একটা দিবেন ধানের শীষে। এখন ভোট দিছে জনগণ, এখন কেন অস্বীকার করে তাদের কাছে জিজ্ঞেস করবেন। সাহেব যে বারবার যে কথাটা বলছেন সংবিধানের বাইরে কিছু হবে না, সংবিধান বলো না জনগণ বলো, গণরাই হচ্ছে সংবিধানের মূল, জনগণকে বলা হচ্ছে সকল ক্ষমতার উৎস। তাহলে গণরায়কে উপেক্ষা করে কিসের সংবিধান? সংবিধান তো জনগণের ইচ্ছার প্রতিফলন, আর জনগণের ইচ্ছার প্রতিফলন যদি না হয়, ওই সংবিধান তো গণরায়ের প্রতিফলন যদি না আসে, সে সংবিধানের কোনো মূল্য থাকতে পারে না। অতএব গণরায়কে উপেক্ষা করে কোনো সংবিধানই মূল্যায়ন হতে পারে না। অতএব গণরায়কে বাস্তবায়ন করতে হবে, তাহলে এই স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য, এটা ভুলঞ্চিত হবে। এই রায় কখনো, তার এই কথা কখনো বাস্তবায়িত হতে পারে না, তার এই কথা মানা যেতে পারে না, তার এই কথা ভারতীয় একটা এজেন্ডারই প্রতিফলন বলে আমি মনে করি।